বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগন্যান্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে, আর আমার বাবাও জানেন না তার নতুন স্ত্রীর রিপোর্টে সই করবে তার নিজের মেয়ে। সেদিন সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো, একের পর এক রোগী দেখছিলাম। ঠিক তখনই আমার সহকারী এসে বলল, ম্যাডাম নতুন একজন রোগী এসেছেন, প্রেগন্যান্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম ভেতরে পাঠান। দরজা খুলে ভেতরে ঢুকতে আমার হাতের কলমটা থেমে গেল। মহিলার বয়স আনুমানিক 43 হবে, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জা আর অস্বস্তির ছাপ, কিন্তু সেই মুখ আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটা ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে তিনি হাসছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল নতুন জীবনের নতুন শুরু। সেদিনই জানতে পেরেছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিল, এখনো ডিভোর্স না দিয়ে নতুন সংসার করছেন। আমি অবশ্য কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুধু আমার মাকেই নয় আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেননি তিনি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গেই থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী, তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙেও বাস্তবে শেষ করে দিয়েছিলেন। ম্যাডাম, মহিলার ডাকে বাস্তবে ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কি সমস্যা বলুন। তিনি ইতস্তত করে বললেন, আসলে 2 মাস ধরে মাসিক বন্ধ, একটা পরীক্ষা করাতে চাই। আমি পেশাদার ভঙ্গিতে প্রশ্ন করতে শুরু করলাম, বয়স কত? 43। স্বামীর বয়স? তিনি হালকা হেসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো, তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ করে থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেসক্রিপশনে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম, তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্ট বিকালে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছিল এই বয়সে মা হয় নাকি অনেক কঠিন, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখে সে আশা ভরা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো, রাগ, ঘৃণা নাকি করুণা, আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো আমার মায়ের নাম। ফোন ধরতে মা বললেন, মারে আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয় আমাদের কেন খুঁজছে? মাও কোনো উত্তর জানতেন না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের উপর বড় অক্ষরে স্বামীর নাম লেখা পড়তেই আমার বুকটা ব্যথা করে উঠলো। নামটা ছিল আমার বাবার। বিকেলের দিকে 4-5টা কেমন যেন থমথমে হয়ে এলো। চেম্বারের এসিটা সচল থাকা সত্ত্বেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। টেবিলের উপর রাখা রিপোর্টের খামটার দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের টেকনিশিয়ান একটু আগে রিপোর্টটা আমার হাতে দিয়ে গেছে। রিপোর্টে যা এসেছে এক কথাই তা মিরাকল। 43 বছর বয়সে প্রাকৃতিক ভাবে কনসিভ করা কঠিন হলেও বাবার দ্বিতীয় স্ত্রী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন এটি একটি আপুর স্টোরি থেকে নেওয়া। এটা হলো গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট আগামীকাল আপলোড করা হবে। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।